নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বাইরে বর্ষার মরশুম, আশা করি এই স্যাঁতস্যাঁতে ওয়েদারে আপনারা সবাই ভালো আছেন এবং বর্ষাকে খুব ভালোভাবে উপভোগ করছেন। বাইরে এই রিমঝিম বর্ষাধারায় এর মধ্যে আমি নিয়ে এসেছি আপনাদের কাছে নতুন এক রেসিপি, কাতলা মাছের ডিমের ভুনা। চলুন দেখে নেওয়া যাক। আমি নিয়েছি দুটো ছোট আলু কুচি কুচি করে নিয়েছি, দুটো পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো কুচি নিয়েছি, 3-4টে কাঁচা লঙ্কা কুচি আর 1 চামচ মতন আদা বাটা। এই সব কিছুই আপনারা পরিমাণ মতন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। অন্যদিকে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেলটা একটু বেশি পরিমাণেই আমি নিয়েছি, মোটামুটি 4 টেবিল স্পুন মতন। তেলটা গরম হয়ে যাওয়াতে আমি প্রথমে কিন্তু আলুগুলো এতে ভেজে নেব। আলুগুলো মোটামুটি আমি 90% মতন ভেজে নেব, যাতে 90% মতন কুক হয়ে যায়। আলু ভাজার সময় অন্য কিছুই আর দেবো না, শুধুমাত্র নুন হলুদ দিয়ে নর্মাল যেরকম আমরা আলু ভাজা করি তেমন ভেজে নেব। আপনারা বাড়িতে মাছের ডিম ভুনা করেই থাকেন, তবে একবার আপনারা এইভাবেই করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। বাড়িতে হঠাৎ কোনো গেস্ট আসলে অন্য কিছু যদি না থাকে রান্না করার জন্য, শুধুমাত্র মাছের ডিম আছে খুব অল্প পরিমাণে, সেটা কিন্তু আপনারা এইভাবে ম্যানেজ করে বাড়ির অতিথিদের কিন্তু হঠাৎ করে খাওয়াতেই পারেন। যাই হোক, আমার কিন্তু আলুটা প্রায় ভাজা হয়ে এসছে, সেদ্ধও হয়ে গেছে। এরকম অবস্থায় কিন্তু আমি একটা ঝাঁঝরির সাহায্যে তেলটা ছেঁকে আলু ভাজাগুলো একটা আলাদা পাত্রে তুলে রাখছি। তেলটা কিন্তু ভালোভাবে ছেঁকে নেবেন, কেননা এই তেলটা আমি আর এক্সট্রা কোনো তেল এই রান্নায় দেবো না। বাকি যে কড়াইতে তেলটা থাকবে তাতেই আমি কিন্তু বাকি রান্নাটা সারবো। এবার যে বাকি তেলটা আছে এর মধ্যে আমি 1/2 টিস্পুন মতন গোটা জিরে দিয়ে দিলাম। এই ফোড়নটা কিন্তু একটু ভালো করে আমি ভেজে নেব। গ্যাস আপনারা হাই ফ্লেমে রাখতেই পারেন। এখন কিন্তু হাই ফ্লেমে রাখলে খুব একটা অসুবিধা হবে না, কারণ আমি এই তেলের মধ্যে যে আমি পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে মোটামুটি ব্রাউন কালার আসা অবধি আমি ভেজে নেব। পেঁয়াজটা ভাজার সময় আমি সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মজে যাবে। খুব ভালো করে কিন্তু ব্রাউন হওয়া অবধি এই পেঁয়াজটা আমাকে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজার সময় যে লঙ্কাগুলো কুচি করে রেখেছিলাম আমি সেগুলো দিয়ে দিলাম। ঝালটা আপনারা নিজেদের ইচ্ছা মতন দেবেন। আমি মোটামুটি 3-4টে লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেইটা দিলাম। এই রেসিপিতে যে যতটা ঝাল হয় ততটা কিন্তু খেতে মজা আসে, তাই একটু ঝালটা বেশি হলেই কিন্তু ভালো। তবে বাচ্চারা থাকলে আপনারা সেই বুঝে কিন্তু লঙ্কাটা দেবেন। পেঁয়াজটা ব্রাউন কালার চলে এসেছে, এই সময় যে আমি 1 চামচ আদা বেটে রেখেছিলাম সেই আদা বাটাটা দিলাম। এক্ষেত্রে বলে রাখি ছোট্ট একটা কথা, এই আদা বাটাটা কিন্তু পুরোপুরি অপশনাল। আপনারা কিন্তু এই আদা বাটাটা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমি আদা বাটাটা দিলাম যেহেতু একটা মাছের ডিমের রেসিপি বা মাছের রেসিপি, যাতে গন্ধটা ঠিকঠাক আসে সেই জন্য কিন্তু আমি আদা বাটাটা দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা আপনারা মিডিয়াম করে দেবেন, নাহলে আদাটা পুড়ে উঠবে। এবং আদাটা খুব ভালোভাবে পেঁয়াজের সাথে ভাজা হয়ে গেলে যে টমেটো কুচিগুলো করে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দিতে হবে, এবং টমেটো কুচিটাও কিন্তু ভালো করে এই পেঁয়াজগুলোর সাথে ভেজে নিতে হবে। টমেটোটা ততক্ষণই ভাজবো যতক্ষণ না টমেটোটা মজে যায়, কেননা শক্ত শক্ত থাকলে এটা কিন্তু ভালো লাগবে না। আপনারা খুন্তির সাহায্যে কিন্তু একটু চেপে চেপেও দিতে পারেন। দেখুন আমার টমেটোটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, মোটামুটি 5-7 মিনিট মতন সময় লেগেছে। আর আমি এই মাছের ডিমের ভুনা করতে আমি 100 গ্রাম মতন মাছের ডিম নিয়ে নিয়েছিলাম। এটাকে কিন্তু ভালো করে আমি আগে ধুয়ে রেখেছিলাম, নুন হলুদ আমি কিছুই দিইনি। এরপর ওখানে যখন আমি দেখছি যে পেঁয়াজ আর টমেটোটা মোটামুটি ভাজা হয়ে গেছে, মোটামুটি কেন বলবো, ভালোভাবেই ভাজা হয়ে গেছে, এই সময় মাছের
মাঝখানে যে জায়গাটা রয়েছে কড়াইতে সেখানে কিন্তু ফাঁকা করে ওই তেলটার মধ্যেই আমি মাছের ডিমটা আমি দিয়ে দেবো। আর হালকা সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো, যেহেতু আগে থেকে আমার মাছের ডিমটার মধ্যে কোনো নুনটা দেওয়া ছিল না। এরপর কিন্তু ভালোভাবে এটা উল্টে পাল্টে মাছের ডিমটাকে ভাজতে হবে। দেখতেই পারছেন এপাশ ওপাশ করলেই মাছের ডিমটা কি সুন্দর এপাশ ওপাশ করে হালকা করে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এবং ভালো করে এটা ভাজা হয়ে যাচ্ছে। আপনাদের কিন্তু এবার একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, সেটা হচ্ছে খুন্তির সাহায্যে কিন্তু মাছের ডিমটাকে খুব ভালোভাবে ভেঙে দিতে হবে যাতে ঝুরঝুরি টাইপের হয়ে যায়। এটা করতে কিন্তু আর এক্সট্রা কোনো তেল লাগবে না। দেখতেই পাচ্ছেন কড়াইতে আপনাদের প্রথমে যেটা মনে হচ্ছিল এক্সট্রা তেল আছে, সেটা কিন্তু পুরোটাই মাছের ডিম কিন্তু টেনে নিয়েছে। মাছের ডিমটা যতটা পারবেন খুন্তির সাহায্যে আপনারা ঝুরঝুরি করে নেবেন। দেখুন আপনারা কিন্তু আরেকটা কাজও করতে পারেন, যেরকম আমি আলু আগে ভেজে রেখেছিলাম, আপনারা কিন্তু ইচ্ছা করলে মাছের ডিমও আপনারা আগে থেকে ঝুরঝুরি করে ভেজে রাখতে পারেন। কিন্তু এক্ষেত্রে আরেকটা অসুবিধাও আছে, যারা একটুখানি শরীর সচেতন তাদের পক্ষে একটু অসুবিধা, কারণ আগে থেকে ঝুরি করে রাখলে কিন্তু তেলটা বেশি লাগে, কেননা মাছের ডিম ভাজার জন্য একটা এক্সট্রা তেল আর বাকি উপকরণগুলো ভাজার জন্য এক্সট্রা তেল, তাই সেই ক্ষেত্রে কিন্তু তেলটা বেশি লাগে। এইভাবে করলে কিন্তু তেলটা আমার কম লাগছে। যাই হোক, মাছের ডিমগুলো অতটা পারবেন খুন্তির সাহায্যে ভেঙে দেবেন। দেখুন আমার ঝুরঝুরিটা খুব ভালোভাবে হয়ে গেছে। এই সময় আমি আগে থেকে যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটু নুনটা এই সময় আপনারা চেখে দেখতে পারেন, যদি নুন কম থাকে তাহলে আপনারা কিন্তু নুন মিশিয়ে নেবেন। আমি এরকম কিছু ভাজাভাজি করলে প্রথমে কাঁচা লঙ্কা দিলে থাকলেও আমি শেষে কিন্তু একটু ঝাল লঙ্কার গুঁড়ো আমি একটুখানি দিই, কেন এটা আমার একটু পছন্দ হয়, তাই এটা পুরোপুরি অপশনাল। আমি লাস্টে নামানোর আগে আমি একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আপনারা ইচ্ছা করলে এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আমার কিন্তু মাছের ডিমের ঝুরঝুরি অলমোস্ট 90% হয়ে গেছে। এরপর আমি শুধু একটি জিনিসই বাকি আছে, সেটা হচ্ছে ধনেপাতা কুচি দেওয়া। এই ধনেপাতা কুচিটা দিলে কিন্তু একদম 100% কমপ্লিট হয়ে যাবে। আমি ধনেপাতা কুচিটা দিয়েও কিন্তু মোটামুটি 2-3 মিনিট মিডিয়াম আছে এটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আমার রান্নাটা কমপ্লিট, এরপর নামিয়ে দেওয়ার পালা। আপনাদের যদি এরকম রেসিপিটা ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং নতুন নতুন রেসিপি পেতে আমার সঙ্গে থাকবেন এবং যতটা পারবেন সবার মধ্যে এটা ছড়িয়ে দেবেন, শেয়ার করে দেবেন এবং জানাবেন আপনারা কি নতুন রেসিপি পেতে চান। আমার ভিডিওটি এবং রান্নাটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।